9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করলেন। সেখানে আরাফার ময়দান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণ করার ঘোষণা দিলেন। আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এক লক্ষ কিংবা 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সেই দিন বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করা হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেগুলোকে পরিপূর্ণ করা হলো। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ধর্ম হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করলেন। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে কথাগুলো বললেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয় নিয়ে আলোচনা করলেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়ে বললেন যে এই দিনে, এই জায়গায়, এই শহরে তোমাদের জন্য যেমন রক্তপাত করা হারাম, একে অন্যের সম্পদ আত্মসাৎ করা যেরকম হারাম, এরকম অন্যের এই জায়গায় যেরকম হারাম, অন্য সময়ও অন্যের সম্পদ আত্মসাৎ করা এবং রক্তপাত করা অন্যায়ভাবে এটা হারাম। কথা কি বুঝতে পেরেছেন? একে অন্যের রক্তপাত করা সেই দিন হারাম করে দিয়েছেন। একে অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম করে দিয়েছেন অন্যায়ভাবে, জুলুমভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ দেওয়ার পরে লোকদের উদ্দেশ্যে বললেন যে আমি কি তোমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে এগুলো কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তখন লোকেরা সাক্ষী দিল, হ্যাঁ, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে সবকিছু আমাদেরকে পৌঁছে দিতে পেরেছেন এবং আপনি আপনার আমানত পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আজকে আমি আপনার পক্ষ থেকে যা কিছু প্রেরিত হয়েছে সবকিছুই আমি লোকদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সাক্ষী হিসেবে ওই দিনকে রেখে দিলেন। আজকে আমার যে বিষয়টা বলার কথা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রক্তপাত হারাম, একে অপরের রক্তপাত এগুলো হারাম। ওয়া আমওয়ালাকুম, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করা এগুলো হারাম। কিন্তু 1400 বছর পরে আজও আমরা একে অন্যের রক্তপাত করাটাকে ক্রেডিট মনে করি এবং নিজেদের শক্তি মনে করি। আপনারা জানেন বিগত 15 বছর ফ্যাসিস্টের ক্ষমতার সময় 60,000 মানুষ
খুন হয়েছে, গুম হয়েছে। এরপরে আসলো নতুন সরকার। এই নতুন সরকারের আমলেও গতকালকে একটা প্রতিবেদনে দেখেছি 31 জন মানুষ খুন হয়েছে। বলেন, খুন করাটা কি জায়েজ? একে অন্য একজন অপরজনকে খুন করা, মেরে ফেলা, এটা কি জায়েজ? এটা কি সওয়াবের কাজ? এটা একটা হারাম, অন্যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করিও না, আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদেরকে, খাশিয়াতা ইমলাক, রিজিক খাওয়ানোর ভয়ে। ওয়ালা তাকতুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, তোমরা একে অপরকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করিও না। কিন্তু এই সব কিছু জানার পরেও আমরা ক্ষমতার দাপটে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছি। একটু ভাবুন, যারা এরকম অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবে যে এই লোককে তুমি অন্যায়ভাবে কেন হত্যা করেছো, তখন কি জবাবটা দিবে? কোনো জবাব আছে দেওয়ার মতো? আছে? যদি কোনো অপরাধ করে থাকে কোনো মানুষ, শরিয়া সম্মত তাকে বিচার করা হবে। যদি হত্যা করা লাগে সেটা শরীয়ত সম্মত। যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধে তাকে হত্যা করা হবে। কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা ইসলাম বৈধতা দেয় না। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করা এটা জুলুম, অপরাধ। কিন্তু এই যে যারা অপরাধী, আজকে আমরা এই অপরাধীদের বিচার করতে পারছি না। কেন পারছি না? তারা ক্ষমতাসীন। জুলুম এমন একটা জিনিস, আপনাকে আল্লাহ তাআলা ছাড় দিবেন, মাগার ছেড়ে দিবেন না। আপনারা দেখেছেন ফিরআউনের আমলেও, ফিরআউন সবচেয়ে বড় ক্ষমতাসীন ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ডুবিয়ে মেরেছেন। ঠিক না? মানেন না? এই ফিরআউন থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ না করে, তাহলে সেও এই ফিরআউনের অবস্থার মতো হবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি কোনো অপরাধ করে থাকে, ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা আছে, আইনের আওতায় তাকে তুলে দিন। কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহ রাসূল বলেন সে যেন তার একটা পুরা জাতিকে হত্যা করলো, একটা পুরা জাতিকে হত্যা করলো। ভেবে দেখছেন একবার, যাদেরকে হত্যা করা হয়েছে আজকে তাদের পরিবারগুলোর কি অবস্থা? আজকে আমরা যদি কারোর বিপক্ষে কথা বলতে যাই, আমাদের কি জানার ভয় নাই? এই দেশে তো কোনো মানুষের জানের নিরাপত্তা নাই। আমি আজকে কথা বলবো, অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বললে হতে পারে আমাকেও তো কিছু করতে পারে, তাই না? এই জন্য মানুষ এখন অন্যায়কারীদেরকে কিছু বলে না। দেখবেন মানুষের সামনে মানুষকে কোপা, কিন্তু দাঁড়িয়ে ভিডিও করে একটু প্রতিবাদ করে না যে কেন মারছো তাকে, কেন মারতেছ, কেন কোপাইতেছ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই উম্মতের মধ্যে ওই লোকগুলাই হলো শ্রেষ্ঠ উম্মত, যারা তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে।
আজকে ভাবেন, আজকে দেখেন আমাদের মধ্যে কিরকম আছে, এই গুণ আছে। মানুষকে সৎ কাজের দিকে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, আছে? তাহলে আমরা কেমনে, কিভাবে শ্রেষ্ঠ উম্মত হব? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা শ্রেষ্ঠ উম্মত হতে হই, শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য চাই, তাহলে একটাই পথ, সেটা হলো কোরআনকে নিজেদের জীবনের সাথে পেট করে নেওয়া। কোরআনের বিকল্প কোনো পথ নেই। যেই আসুক না শাসক, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের দেওয়া আইন অনুযায়ী যদি তারা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কিয়ামত পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে, এই দেশের মধ্যে শান্তি আনতে পারবে না। শান্তি আনার জন্য একমাত্র পথ হলো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। এই জন্য আমরা মুসলমান ভাই, আমরা মুসলমান, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর নিশ্চিত, হাসর নিশ্চিত, মিজান, সিরাত, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম সব নিশ্চিত। তাহলে ভাবুন, দেখুন যে যদি আমরা কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করতে না পারি, তাহলে আমাদের কি হবে পরবর্তী জীবন? এই জন্য কোরআন অনুযায়ী যেন আমাদের রাষ্ট্র পরিচালনা হয়, আমরা চেষ্টা করব। আজকে কোরআনের আইন চালু হয় নাই, কিন্তু আমরা যদি চেষ্টা করে যাই, হতে পারে কোনো এক প্রজন্মের সময় এই দেশে কোরআনী হুকুম চালু হবে, আর কোরআনের বিধান চালু হলে এই দেশের মধ্যে থেকে খুন, গুম, ধর্ষণ, রাজধানী এগুলো সব দূর হবে ইনশাআল্লাহ, তাই না? কারণ মানুষের দেওয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে মানুষের মধ্যে দ্বিমত থাকতেই পারে, কিন্তু কোরআনের দেওয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে কারো দ্বিমত থাকতে পারে না। আজকে দেখেন বিচার ব্যবস্থার অবস্থা, সমাজের দেশের কোন জায়গাটা ভালো আছে, কোথাও ভালো নেই। হসপিটালে যান, অবস্থা খুব বাজে। আমাদের নোয়াখালীতে গত কয়েকদিন আগে হসপিটালে এক লোক চিকিৎসার জন্য গেছে, ভুল চিকিৎসাতে তাকে মেরে ফেলছে। আজকে প্রাইভেট হসপিটালগুলো কি সুন্দর, কিন্তু সরকারি হসপিটালগুলোর দিকে তাকাইলেও বমি আসে। তো সমাজের বা রাষ্ট্রের কোনো একটা সেক্টরই ভালো নেই, এর জন্য দায় আমরা নিজেরাই। এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা যদি ভালো হয়ে যেতাম, তাহলে আমাদের শাসকও ভালো হতো। আর আমরা আজকে ভালো না, এই জন্য আমাদের শাসকও ওই ফেরাউন মার্কা। সুতরাং প্রিয় মুসলমান কেরাম, আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করব। কি বলেন, পারবেন? কোরআন অনুযায়ী চালাতে হলে তো আমাদের নামাজ পড়তে হবে, আমাদের ইসলামের যে মৌলিক বিধানগুলো এগুলো মেনে চলতে হবে। আপনারা জানেন, আমার চেয়ে ভালো, আমার আগে যিনি ইমাম ছিলেন, এখানে খতিব ছিলেন, উনি আমার চেয়েও ভালো আপনাদেরকে নসিহা করেছেন। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আপনাদেরকে নসিহত করে একদম বুজুর্গ বানিয়ে দেবে, এরকম কিছু নাই। হেদায়েত কপালে থাকতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাকে কি হেদায়েত করতে পারছে? আবু জাহেল, আবু তালেব, উতবা, রবিয়া, এরা কি হেদায়েত পাইছে? কে? এরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। কেন পারে না? কেন পারে না? কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, যখন এই আল্লাহর নবী তার চাচাদেরকে দাওয়াত দিতেন, দাওয়াত দেওয়ার পরে তারা দাওয়াত গ্রহণ করতো না,
না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন একটু মন ঘাবড়াইছেন। ঘাবড়ানোর পরে আল্লাহ তো বুঝছেন যে দাওয়াত দিছে, দাওয়াত কবুল করেনি, এতে মন খারাপ। তখন আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাদেরকে ভালোবাসেন চাইলে তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তাদেরকে হেদায়েত দিবেন। আপনি চাইলেও হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চাইবেন তাকেই হেদায়েত দিবেন। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করতে হবে। ভাই, আমাদের দেশের প্রচলিত প্রথা, ওয়াজ মাহফিল মসজিদের মিম্বার থেকে প্রতি জুমার দিন বয়ান হয়, কিন্তু এই বয়ান কি মানুষের কাজে আসে? কেন কাজে আসে না? শুনে কিন্তু আমল করে না, শোনার পর আমল না করার কারণে কাজে আসে না। যদি শুনতো, শোনার পর আমল করতো, তাহলে যেটা কাজে আসতো। এই জন্য প্রিয় মুসলিম کرام, হেদায়েত চাইলে কেউ কাউকে দিতে পারবে না। হেদায়েতের জন্য নিজেরা দোয়া করতে হবে এবং কপালে হেদায়েত থাকতে হবে। এই পৃথিবীর যত খতিব সাহেব আছেন, যদি পৃথিবীর মুসলমানদেরকে বয়ান করেন আর যদি মুসলমানদের কপালে হেদায়েত না থাকে, তবুও এই দেশের এই মুসলমানরা ভালো হবে। আর যদি কোনো খতিবরা বয়ান নাও করেন, যদি কপালে হেদায়েত থাকে, সবাই হেদায়েত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ আদায় করবে, যাকাত ফরজ হলে যাকাত দিবে। সুতরাং এগুলোর জন্য কপালে থাকা লাগবে। আর কপালে থাকতে হলে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, ভাই একটা জিনিস হিসাব করেন, চিন্তা করেন, মরতে হবে নিশ্চিত। যে জিনিসটা আমাদের জন্য অনিশ্চিত মনে করি, সেটি আমাদের জন্য নিশ্চিত। মৃত্যুকে আমরা অনিশ্চিত মনে করি, কখন আসবে জানি না, কিন্তু মৃত্যু আসবে এটা নিশ্চিত। সুতরাং আমাদেরকে মৃত্যু আসার আগে আগে আমাদের জীবনটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ, আজকে আমি মাত্র নতুন আসছি, আজকে ফজরের সময় হাফ কাতার হয়েছে মুসলিম। আপনারা যদি আসতেন তাহলে 1 কাতার হচ্ছে, 2 কাতার হতো, কিন্তু ফজরের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকে। এটা শুধু এই এলাকায়, সারা দেশে। অথচ আল্লাহ রাসূল বলছে কি, যারা ফজর এবং এশা পড়ে না, তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে। সুতরাং আমরা যতই বয়ান করি না কেন, যদি আপনারা আমল না করেন, আমরা যদি আমল না করি, যত বয়ানই হোক না কেন, কোনো ফায়দা হবে না। তবে হ্যাঁ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা আলোচনা করেই যাব, হতে পারে এই আলোচনার দ্বারা কারো না কারো ফায়দা হতে পারে। এই জন্য আমরা আলোচনা করেই যাব। যদি আপনারা মেনে নিতে পারবেন তাহলে ভালো হবে। দেখেন, সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম কেন এত উচ্চ পর্যায়ের মানুষ হলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ হাতরের ছোঁয়ায় ভালো হয়ে গেল। কেন বলা হয়েছে যে সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল, সামি'না ওয়া আতা'না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনছেন, যেভাবে শুনছেন, আমল করা শুরু করেছেন। বিকল্প কোনো এশকালও করে নাই, কোনো কথাও বলে নাই, শুনছে, আমল শুরু করেছে। আমাদের মধ্যেও যদি শোনার পরে এরকম আমল শুরু হয়, তাহলে ইনশাআল্লাহ আমরাও শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার মতো তৌফিক দান করুন।
সবাই বলে আমি আমরা যারা পরে আসি